আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি দারুণ মজার চিকেন খিচুড়ি রান্না করে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। প্রথমে এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এই তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এই যে আদা রসুন আর পেঁয়াজ বাটা একসঙ্গে। এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আর সেই সাথে ধনিয়া জিরা গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে নেওয়া চিকেন। আমি এখানে দেশি চিকেন নিয়েছি। এখন এই মশলার সাথে ভালো করে চিকেনটা কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে আমি মিডিয়াম আঁচে এই চিকেনটাকে রান্না করে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে। এখন আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব চালের ডালটা দিয়ে দিলাম। এখানে আমি পোলার চাল, সাদা ভাতের চাল নিয়েছি, সেই সাথে মুগ ডাল, মসুর ডাল আর মাসকলাইয়ের ডাল নিয়েছি। এখন আমি এই ভালো করে চাল আর ডালের সাথে এই চিকেনটা মিশিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালো করে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন পানিটা ভালো করে মিশিয়ে নিলাম চাল ডালের সাথে দিয়ে এখন চুলা আঁচটা একটু বাড়িয়ে আমি এই পানিটা বলক তুলে নিচ্ছি। তারপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু শুকিয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। এই তো এখানে খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভালো করে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যে দেখুন কত সুন্দর ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে। নামানোর আগে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আর সেই সাথে 1 চা চামচ এই যে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন এভাবে রেখে দিব। তারপর আমি একটি সার্ভিং ডিশে আমি এই খিচুড়িগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে একটা মজাদার খিচুড়ি রান্না হয়ে গেল। এভাবেই রান্না করে নিতে পারেন দারুণ মজার চিকেন খিচুড়ি। আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।